প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে 168 পৃষ্ঠার অর্থাৎ অনুশীলনী 11-র আজকে 12 নং অঙ্ক সমাধান করাবো। কিন্তু এই 12 নং অঙ্ক সমাধান করার আগে আমি তোমাদের এই অধ্যায়ের কিছু সূত্র লিখে দিই। যেহেতু এটা আজকে প্রথম পর্ব, তাহলে কিছু সূত্র লিখে দিই। দেখো, 12 নাম্বার সমাধান আগে কিছু সূত্র লিখে দিই। ধরো তুমি পরিসরের যে সূত্রটা, পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হলো 1 যোগ 1। এটা হলো তোমার কি পরিসরের সূত্র, যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তারপরে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ হলো শ্রেণী ব্যাপ্তি। তোমার সূত্র জাস্ট মনে রাখলেই হয়ে গেল। তুমি অঙ্ক কিভাবে করতে হবে জাস্ট আমি অঙ্ক করাবো, দেখবে একদম পানি হয়ে যাবে অঙ্কগুলো। শ্রেণী সংখ্যা পরিসর ভাগ কি শ্রেণী ব্যাপ্তি। তারপরে গড় সমান সবগুলো সংখ্যার সমষ্টি ডিভাইডেড বাই কি মোট উপাত্ত সংখ্যা। এই তিনটাই মনে রাখো, জাস্ট এই অধ্যায় দেখবে একদম ইজি হয়ে যাবে তোমার কাছে। এখন দেখো 12 নম্বর অঙ্কটার সমাধান। 12 নম্বর অঙ্ক বলছে, কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, গণসংখ্যা সারণী তৈরি করো। অর্থাৎ এই যে সংখ্যাগুলা, এগুলাকে বলা হয় তোমার কি উপাত্ত। এখান থেকে বের করতে বলছে গণসংখ্যা সারণী। এই যে উপাত্ত থেকে এই উপাত্তগুলো দিয়ে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। প্রথম তোমার যদি গণসংখ্যা সারণী বলে, তোমার কাজ প্রথমেই পরিসর নির্ণয় করা। এখন পরিসর নির্ণয় করতে হলে সর্বোচ্চ মান লাগবে, সর্বনিম্ন মান লাগবে, তাই তুমি পরিসরটা বের করতে পারবা। তাহলে এইখান থেকে খুঁজে বের করবা সবচেয়ে বড় সংখ্যাটা কত। ঠিক আছে, তুমি সবচেয়ে বড় সংখ্যাটা এখান থেকে খুঁজে বের করবা। আমি খুঁজে বের করে দেখেছি যে 12 নম্বর। দেখো এখানে যেহেতু এগুলা কি দেওয়া আছে, প্রাপ্ত নম্বর, এখানে প্রাপ্ত নম্বরের সর্বোচ্চ মান কত? প্রাপ্ত নম্বরের সর্বোচ্চ মান হলো 99। সর্বোচ্চ মান কত? 99। এবং সর্বনিম্ন মান খুঁজে বের করেছি 22। এখন অতএব পরিসর সমান আমরা কি জানি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান লিখো, যোগ কত? 1। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। সর্বোচ্চ মান হলো তোমার 99, সর্বনিম্ন মান হইল 22, তার সাথে যোগ করতে হবে 1। আমরা যদি যোগ করি তাহলে 99 থেকে 22 বিয়োগ করলে তোমার হবে হলো 77, তার সাথে 1 যোগ করলে হবে 78। 77, এটা থেকে বিয়োগ করে 77, তার সাথে যোগ হলেই যে 1 ইজিক্যাল কত হবে? 78। ঠিক আছে, এখন পরিসর বের করলাম। তোমার গণসংখ্যা বের করতে হলে আরেকটা মান লাগে, শ্রেণী সংখ্যার সূত্র তো আমি লিখে দিলাম তোমাকে। আমরা শ্রেণী সংখ্যাটা বের করব, যে শ্রেণী ব্যাপ্তি। এটা তোমার প্রশ্নে না দেওয়া থাকলে ধরে নিতে হবে। ঠিক আছে, শ্রেণী ব্যাপ্তি আমরা 5 ধরবা অথবা 10 ধরে করবা,
তাই হয়ে যাবে। আমরা 10 ধরে করলাম, শ্রেণী ব্যাপ্তি 10 ধরে। উপাত্ত বেশি সংখ্যক থাকলে 10 ধরবা, কম সংখ্যক থাকলে 5 ধরে নিবা। শ্রেণী ব্যাপ্তি 10 ধরে শ্রেণী সংখ্যা সমান, তাহলে শ্রেণী সংখ্যার সূত্র কি পড়ছিলাম আমরা? পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তার মানে পরিসর উপরে থাকবে, পরিসর 78, শ্রেণী ব্যাপ্তি নিচে থাকবে, শ্রেণী ব্যাপ্তি কত? 10। তাহলে এই 78কে 10 দিয়ে ভাগ করলে 7.8 আছে, এটা দাগ হবে না, 7.8। এই যে সমান চিহ্ন দিয়ে লিখবা 7.8, এটা কোনো কাটা গেছে এমন কিছু না। এখন তোমার শ্রেণী সংখ্যা দশমিকে রাখা যাবে না, এটা পূর্ণ সংখ্যায় লিখতে হবে। তোমার দশমিকের আগে যে সংখ্যা থাকবে তার সাথে 1 যোগ করলে কত হয়? 8 হয়, তাহলে 8টি। ঠিক আছে, এবার দশমিকে থাকলে তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করে লিখে দেবে 8টি। তাহলে শ্রেণী সংখ্যা কয়টি? 8টি। এর মানে তোমার তাহলে লিখবা যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী। এখন এইদিকে শ্রেণী সংখ্যা যা আসবে তার থেকে 2টা ঘর বেশি দিবা। তাহলে এইদিকে সারি বরাবর ঘর দিতে হবে, যেহেতু 28-এ 10 দিবা। 1, এই হলো 1, এইভাবে দিতে হবে 10টা। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইদিকে দিবা 3টি। তিনটে দিয়ে ফেললাম আমরা। প্রথমে লিখবা শ্রেণী ব্যাপ্তি, এই ঘরে লিখবা কি? শ্রেণী ব্যাপ্তি। এই ঘরে ঘন সংখ্যা, আর এই ঘরে লিখবা হলো এই মাঝখানে ঘরে লিখবা টালি। কি লিখবা? টালি লিখে দিবা, আর এইখানে লিখবা গণসংখ্যা। যাই হোক, তাহলে এবারে কি? এটা কিন্তু টালি, আর এই করে গণসংখ্যা। এই শ্রেণীব্যক্তি কিভাবে লিখবা? শ্রেণীব্যক্তি সর্বনিম্ন মান কত? 22। তুমি এখন দেখো, তোমার সুবিধার্থে তুমি 2-1 ঘর এগিয়ে নিতে পারো মান, কোনো সমস্যা না, অথবা 22 থেকেও লিখতে পারো, তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি যদি 22 আছে, তুমি 21 থেকে নিতে পারো, তুমি 22 আছে, তুমি 20 থেকে নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা 21 থেকে নিই, এটা তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। তাহলে 21 থেকে ব্যাপ্তি কত ধরছি? 10। তাহলে 21 থেকে 10 ঘর গুনবা, যে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 21 সহ কিন্তু গুনছি। এই যে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, মানে 21 থেকে 10 গুনলে হয় কত? 30। 30 এখানে লিখবা। 30-এর পরে কত? 31। 31 এখানে লিখবা। 31-এর পরে তোমার 10 গুনলে হয় কত? 40। 40-এর পরে কত? 41। 41-এর থেকে 10 গুনলে 50। 50-এর পরে 51। 51 থেকে 10 গুনলে 60। 60-এর পরে 61। 10 গুনলে 70। 71 থেকে 80। 81 থেকে 90। 91 থেকে 100। নিচের ঘরে আবার লিখুন, এটা ফাঁকা রেখে এখানে লিখে দিবা মোট সমান। ঠিক আছে, মোট দিয়ে সমান চিহ্ন দেবে। এখন গণসংখ্যা, এই যে টালি কেমনে পূরণ করবা? এই টালির ঘরটা কেমনে পূরণ করবা? আর এটা বোঝা যাচ্ছে টালি এইভাবে, কিন্তু এই যে টালি অথবা এখানে লিখতে হবে টালি চিহ্ন। এখন এই ঘর পূরণ করার জন্য নিয়ম হলো তোমার, এই যে গণসংখ্যা দেখো, এই উপাত্ত দেখো, উপাত্ত কত আছে? প্রথমে আছে কত? 50। দেখবো যে 50 কোন ঘরে আছে, খুঁজে বের করো। 50 এই যে এই ঘরে আছে, এনে একটা দাগ দিবা। তারপরে এই যে 84 কোন ঘরে আছে? দেখো তো 84 কি 81 আর 90-এর মধ্যে আছে কিনা? 84 আছে তো, তার মানে এইখানে টালি চিহ্নটা দিবা। তারপরে
73, এই 73 গুণ করে আছে। 73 দেখো তো, 73 গুণ করে আছে। এই যে 71 থেকে 80 মধ্যে 73 আছে না, এই ঘরে একটা দিবা। তুমি আর এইভাবে সব খুঁজে যদি বের করো, তোমার খুঁজে বের করলে 73 বর্গ কত, 56 তোমার এই যে এই ঘরে আছে। এইভাবে খুঁজে বের করলে তুমি প্রথম ঘরে পেয়ে যাবা 4টা। কয়টা? 4টা। একদম 4টা দাগ দিব আমরা, ঠিক আছে। তারপরে দ্বিতীয় ঘরে খুঁজে 2টা বের করতে পারবা। তুমি সবগুলা তোমাদের কাজ তোমরা খুঁজে বের করে করবা। তারপরে 11টা, এই ঘরে পাওয়া যাবে 11টা। এই জন্য 11 লেখার নিয়ম হইলো তোমার এইভাবে 4টা দিবা, এটা হইলো 4। 5 কিভাবে লিখবা? এই মাঝ বরাবর একটা দিয়ে দিবা। এই হইলো তোমার কত? 5। তারপরে যেহেতু 11টা পাওয়া গেছে, তারপর আবার 4টা, এই যে লেখলা 5, আর হইলো এই 1, এই হইলো 11। একইভাবে এই ঘরে পেয়ে যাবা, এখানে থেকে 60-এর মধ্যে পেয়ে যাবা তুমি 7টা। তাহলে 7 কিভাবে লিখবা? এই যে 4 লেখলা, এই 5, এই আরো 2, 7। তারপরে 61 থেকে 70, এই ঘরে পেয়ে যাবা 16টা। তাহলে 16 কিভাবে লিখবা? এই যে 4, এই যে একটা হলো 5টা, এই আরো 5টা, এই আরো 5টা, হইলো 15টা, এই একটা 16টা। তুমি 71 থেকে 80-এর মধ্যে এই ঘরে পেয়ে যাবা 9টা। তাহলে 9 লিখবা কিভাবে? এই যে 5 আরো 4, এই হলো 9। 81 থেকে 90-এর মধ্যে পেয়ে যাবা 7টা, এই যে 5টা, এই 2টা, 7টা। 81 থেকে 90, 7টা। এই ঘরে পেয়ে যাবা কয়টা? 4টা, এই যে 4। তারপর দেখো, তাহলে এখানে কত? 4, এখানে 2, এখানে 11, এখানে 7, এখানে 16, এখানে 9, এখানে 7, এখানে 4। সবগুলো যদি তুমি যোগ করো, যোগ করলে হবে 60। যোগ করলে কত হবে? 60 হবে, 60। প্রিয় শিক্ষার্থীরা, এইটাকেই বলা হয় তোমার কি? গণসংখ্যা সারণী। যে গণসংখ্যা আছে, এইটাকে বলা হয় তোমার কি? গণসংখ্যা সারণী। প্রিয় শিক্ষার্থীরা, তোমার এইটা হলো পর্ব 1। এভাবে সবটি অঙ্ক কিন্তু এখানে এই প্লে লিস্টে পেয়ে যাবা। এদের করাবো কি তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে কিন্তু সৃজনশীল। আসবে কি? সৃজনশীল। তোমরা আর ভাইয়া কোর্সে 100 সৃজনশীল পেয়ে যাবা। আমার গণিত কোর্সে তোমরা 100টি সৃজনশীলের সমাধান পেয়ে যাবা। দেখবা যে ওই সৃজনশীলের মতোই তোমার পরীক্ষায় সৃজনশীলগুলা আসবে। ওই সৃজনশীলের মতো ওই নিয়মেই দেখবা সৃজনশীলগুলা তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবা। আমার কোর্স থেকে দেখবা যে কমন পেয়ে যাবা। কোর্স ফি মাত্র 200 টাকা। তোমার সব একদম অর্ধবার্ষিক বা বার্ষিক, বলো অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষার একটা প্রস্তুতি নিতে তোমরা আমার গণিত কোর্সে ভর্তি হতে পারো। মাত্র 200 টাকা দিয়ে তুমি সবগুলা ক্লাস করতে পারবা। ক্লাসগুলা একদম ভিডিও রেকর্ডিং ক্লাস, ফেসবুক থেকে করতে হবে, ঠিক আছে। তোমার যাদের ফেসবুক আছে তারা ক্লাসগুলা করতে পারবা। ফেসবুক থেকে ক্লাসগুলা করতে হবে। ফেসবুক গ্রুপে ক্লাসগুলা রেকর্ডিং ভিডিও ক্লাস, যেখানে আছে 100 সৃজনশীলের সমাধান, প্রতি অধ্যায় থেকে এমসিকিউ, প্রতি অধ্যায় থেকে কি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো দেখবা তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা। প্রতি অধ্যায় থেকে 30 থেকে 40টা করে এমসিকিউ ভাইয়ের সমাধান করাচ্ছি, ওইখানে তুমি দেখবা যে পরীক্ষায় কমন পেয়ে যাবা। কোর্স ফি মাত্র 200 টাকা। যারা কোর্সটা করতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা, 01877837400। এই ক্লাসটা ডেমো ক্লাস। এই ক্লাসটাই আবার কোর্সে তুমি পেয়ে যাবা। অনুশীলনীর অঙ্ক সমাধান পেয়ে যাবা কোর্সে। অনুশীলনীর অঙ্কেরও সমাধান পেয়ে যাবা কোর্সে। যারা করতে চাও জাস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, 01877837400। ইতোমধ্যে তোমার ওই কোর্সটা 49 জন স্টুডেন্ট করতেছে, ঠিক আছে। 49 জন স্টুডেন্ট কোর্সটি করতেছে। এই ক্লাসগুলা তোমার রেকর্ডিং করা থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত। ধন্যবাদ সকলকে।